মহাপ্লাবনের পর হযরত নূহ আলাইহিস সালামের তিন পুত্র, জ্যেষ্ঠ পুত্র ইয়াফেস, মেজ পুত্র শাম ও কনিষ্ঠ পুত্র হামের মাধ্যমে পৃথিবীতে নতুন করে মানব জাতির বিস্তার ঘটে। তারা প্রত্যেকেই তাদের পিতা হযরত নূহ আলাইহিস সালামের একত্ববাদের আদর্শে অবিচল ছিলেন। তবে ইতিহাসের ধারাবাহিক প্রবাহে তাদের বংশধরদের মধ্যে ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি এবং পরবর্তীতে ধর্মহীনতা বা নাস্তিক্যবাদী চিন্তার যে বৈচিত্র্যময় বিকাশ ঘটেছে তা ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায়, যা আজও এক চলমান প্রবাহ হিসেবে বিদ্যমান। হযরত নূহ আলাইহিস সালামের তিন পুত্র শাম, হাম ও ইয়াফেস থেকেই শুরু হয় বর্তমান পৃথিবীর সকল মানুষের বংশধারা। তাদের মাধ্যমে ধর্ম, বর্ণ, ভাষা, দেশ ও জাতিগত মহাপার্থক্য ও বিভাজনের এই ঐতিহাসিক প্রবাহ আজও চলমান। হযরত নূহ আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ইয়াফেসের বংশধারা ছিল পৃথিবীর সীমানা বিস্তারকারী। তারা দুর্গম পাহাড় আর বরফের সাম্রাজ্য জয় করে পশ্চিমে ছড়িয়ে পড়েন। ইয়াফেসের ধারাটি ক্যাস্পিয়ান সাগর থেকে শুরু করে পুরো ইউরোপ এবং সুদূর উত্তর পূর্ব এশিয়া, মঙ্গোলিয়া ও রাশিয়া দখল করে নেয়। তারা আটলান্টিকা মহাসাগরের কূল পর্যন্ত পৌঁছে আধুনিক বিশ্বজয়ের পথ প্রশস্ত করেছিলেন। ইয়াফেসের বংশ থেকে এসেছে সংস্কৃত, মান্দারিন, জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, রুশ, ল্যাটিন ও ইংরেজির মতো প্রভাবশালী ভাষা। রোমান, গ্রিক, বীরত্ব এবং আধুনিক বিজ্ঞানের জয়যাত্রা মূলত ইয়াফেসের এই নর্দার্ন মাইগ্রেশনের এই ফল। হযরত নূহ আলাইহিস সালামের মেজ পুত্র শামের বংশধারার বিস্তারকে বলা হয় পৃথিবীর কেন্দ্রীয় আধিপত্য। শামের বংশধররা উত্তর থেকে দক্ষিণে প্রসারিত হয়। শামের বংশধররা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকেননি, তারা উত্তর মেরুর হিমশীতল অঞ্চলের কাছাকাছি থেকে শুরু করে ভারত মহাসাগরের নীল জলরাশি পর্যন্ত তাদের সাম্রাজ্য ছড়িয়ে দিয়েছিলেন। এটি ছিল পৃথিবীর আধ্যাত্মিক মেরুদণ্ড। শামের বংশ থেকে এসেছে আসমানি কিতাবগুলোর ভাষা, আরবি, হিব্রু, আরামাইক। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এই জনপদ থেকেই পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতাগুলো, ব্যাবিলনীয়, আশারীয় এবং মহান নবীগণ এসেছেন। হযরত নূহ আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র হামের বংশধররা উষ্ণ মহাদেশ ও দক্ষিণ গোলার্ধের অধিপতি। হামের বংশধরদের যাত্রা ছিল সূর্যের দিকে। তারা পৃথিবীর দক্ষিণ গোলার্ধের বিশালতাকে জয় করেছিলেন। হামের পুত্ররা উত্তর আফ্রিকা থেকে শুরু করে অন্ধকারাচ্ছন্ন গহীন জঙ্গল পেরিয়ে দক্ষিণ আফ্রিকার অন্তিম সীমানা পর্যন্ত পৌঁছে যান। অন্যদিকে হামের পুত্র হিন্দু ও তার পুত্র বঙ্গ এশিয়ার দক্ষিণে এসে বঙ্গোপসাগরের কূলে মহাভারতের নতুন সভ্যতার পত্তন করেন। তাদের ভাষাগুলো ছিল প্রাকৃতির মতো গভীর। কিপ্তি ও আফ্য, এশিয়াটিক, হিন্দো, কুষ্টিক এবং দ্রবিড়। প্রাচীন মিশরের পিরামিড থেকে শুরু করে সিন্ধু সভ্যতার ভিত্তি পর্যন্ত দক্ষিণের এই বিশাল সাম্রাজ্য হামের বংশধরদের কর্মতৎপরতার স্বাক্ষর। এই বিভাজন প্রমাণ করে যে হযরত নূহ আলাইহিস সালামের সেই নৌকা থেকে বের হওয়া পরিবারটি কেবল একটি পরিবার ছিল না, বরং তা ছিল পুরো পৃথিবীর রক্তধারা, যা আজও চলমান। নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে।